আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জাফরপাড়া জব একাডেমির আরবি বিষয়ভিত্তিক ব্যাচ 19তম নিবন্ধন বা নবম শিক্ষক নিবন্ধন, নবম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি বা পরীক্ষার প্রস্তুতির আরবি বিষয়ভিত্তিক এই ব্যাচের 12 নম্বর মডেল টেস্টের সলভ ক্লাস। সিলেবাস ছিল সূরা বাকারার 161 আয়াত থেকে 195 আয়াত, মিশকাত শরীফের হাদিস থেকে কিতাবুস সালাত 712 নম্বর থেকে 744 নম্বর হাদিস, এবং আরবি সাহিত্যে ছিল ইসলাম হায়াতাকা আহমদ আমিন তার এই প্রবন্ধ, এবং নাহু সরফের সহজ পাঠ থেকে গয়রে মুনসারিফ। দেখি আমরা প্রথম প্রশ্ন সূরা বাকারা থেকে 1 নম্বর প্রশ্ন ছিল মাইহাব্বুল মুমিনুনা আসাদ্দা, ইমানদাররা সবচেয়ে কঠিন ভালোবাসে কাকে? আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন ইন্নাল্লাযীনা আমানু আসাদ্দু হুব্বান লিল্লাহ, আসাদ্দু হুব্বান লিল্লাহ। মুশরিকদের কথা বর্ণনা করতে গিয়ে আল্লাহ বলেন যে তারা তাদের মূর্তির সামনে মূর্তিকে ভালোবাসে কাহুব্বিল্লাহ, আল্লাহকে ভালোবাসার মতো। আর ইমানদাররা আসাদ্দু হুব্বান লিল্লাহ, আল্লাহ তাআলাকে সবচেয়ে কঠিন ভালোবাসে। এই জন্য আলিফ নম্বর হবে সঠিক উত্তর আল্লাহ তাআলা। 2 নম্বর প্রশ্ন ক্বাল আল্লাহু তাআলা, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুলু মিনাত তাইয়্যিবাত, তোমরা পবিত্র জিনিস খাও, পবিত্র রিজিক খাও। মাল মুরাদ বিত তাইয়্যিবাত, পবিত্র দ্বারা কি উদ্দেশ্য? পরিষ্কার। আলিফ নাম্বার নাজিফা, পরিষ্কার পরিচ্ছন্ন। বা নাম্বার হারাম, জিম নাম্বার হালাল, দাল নাম্বার লাজিজ, লাজিজ মানে সুস্বাদু। সঠিক উত্তর হলো তাইয়্যিবাত দ্বারা উদ্দেশ্য হালাল। 3 নম্বর প্রশ্ন ক্বাল আল্লাহু তাআলা, আল্লাহ তাআলা বলেন ফামানিত্তুররা গায়রা বাগিন ওয়ালা আদ, যারা ঝুঁকে পড়ে অবাধ্য না হয়ে, সীমালঙ্ঘন না করে। যেখানে আল্লাহ তাআলা বলেছেন উহিল্লা লাকুম, আয়াতটা কি? তো তোমাদের জন্য হারাম করা হয়েছে হুররিমাত আলাইকুম মাইতাতু ওয়াদ-দাম ওয়া লাহমুল খিনজির। এই আয়াতে এগুলো বর্ণনা করে, এই খাবারগুলো হারাম এটা বর্ণনা করে শেষে আল্লাহ তাআলা বলেন যারা সীমালঙ্ঘন না করে, জীবন বাঁচার তাগিদে বাধ্য হয়ে সীমালঙ্ঘন না করে যদি কেউ গ্রহণ করে তাহলে সেটা আল্লাহ তাআলা মাফ করবেন। তো এখানে ফামানিত্তুররা গায়রা বাগিন ওয়ালা আদ, এই শব্দটাই, এই আয়াতটা, এই অংশটা কিন্তু কোরআনে একাধিকবার আসছে, অনেক জায়গায় আসছে। তো এই মাল মুরাদ বিহাজিল আয়াত, এই জায়গার এই অংশ অর্থ কী বা উদ্দেশ্য কী? উদ্দেশ্য এই অংশ দ্বারা কি বোঝায়? আল হারাম ইয়াবকি হারামান দাইমান, হারাম সর্বদা হারামই থাকে। বা নাম্বার আল হারাম ইসবিহু হালালান দাইমান, হারাম সর্বদা হালাল থাকে। জিম নাম্বার হারাম লা ইয়াসিহু হালালান আবাদা, হারাম কখনো হালাল হয় না। দাল নাম্বার ইয়াজুজু তানাউলুল হারাম, হারাম গ্রহণ করা বৈধ হয় ইনদা জরুরত, জরুরি অবস্থাতে। দুনা তাজাউজুল হাদ, সীমালঙ্ঘন না করে, সীমালঙ্ঘন বা সীমা অতিক্রম না করে প্রয়োজনের সাপেক্ষে হারাম জিনিস কি হয়ে যায়? হালাল হয়ে যায়। সুতরাং মুরাদ দাল নাম্বার। 4 নম্বর প্রশ্ন মাহুয়া মা'নাল কিসাস, কিসাস শব্দের অর্থ কি? তরিকাতুন খাসসাতুন মিনাল ইবাদাত, নির্দিষ্ট ধরনের ইবাদত। বা উকুবাতুল মুমাসালা, উপযুক্ত মানে সমপরিমাণ শাস্তি। আল হুকমুস সাদাকা, সাদাকার হুকুম। নাওম মিনাস সিয়াম, রোজার একটা প্রকার। বা নাম্বার সঠিক উত্তর। আর জিম নাম্বার অপশনটাই কিছু ভুল আছে, এটা নাওম মিনাস সাদাকা হতো এরকম। 5 নম্বর মুরাদ বিকাউলিহি তাআলা ওয়ালাকুম ফিল কিসাস হায়াতুন, কিসাসের মধ্যে জীবন নিহিত আছে তোমাদের জন্য। এই আয়াতের অর্থ কি? উদ্দেশ্য কি? আলিফ কিসাস ইয়াজিদুল হায়াত, কিসাস জীবন বাড়ায়, মানে হায়াত বাড়ায়, হায়াত মানুষের হায়াত কি করে? বাড়ায়। এটা উদ্দেশ্য না, কিসাস কখনো মানুষের হায়াত বাড়াইতে পারে না।
বা নাম্বার কিসাস ইয়াজিদুর রিজক, রিজিক বাড়ায়, এটাও না। কিসাস ইয়াজিদু সওয়াব আল আমল, আমলের সওয়াব বাড়ায়, এটাও না। দাল নাম্বার বিল কিসাস ইয়ানজিজুন নাস আনিল কতল, কিসাসের দ্বারা মানুষ হত্যা থেকে বিরত থাকে। ইয়ানজিজু মানে বিরত থাকে, আনিল কতল হত্যা থেকে বিরত থাকে। ফাতাহফাজুল হায়াত, ফাতুহফাজুল হায়াতু, অথবা জীবন কি করে বেঁচে যায়, জীবন বাঁচে, অনেকগুলো জীবন কি হয়ে যায় বেঁচে। কিসাসের বিধানের মাধ্যমে মানুষ হত্যা থেকে বিরত থাকে, যার মাধ্যমে অনেকগুলো জীবন বেঁচে যায়, মানুষের জীবন বাঁচে, এটা উদ্দেশ্য। 6 নম্বর প্রশ্ন, মানিল্লাযী ওয়াদ্দি ফিদিয়া বাদলা সিয়াম, মান কে, আল্লাযী যিনি, ইউয়াদ্দি আদায় করবে, আল ফিদিয়া ফিদিয়া আদায় করবে, বাদলা সিয়াম বা দুনা সিয়াম রোজা ব্যতীত, রোজার পরিবর্তে কে ফিদিয়া আদায় করবে। আল্লাযীনা লা ইউতিকুনাহু, যারা সক্ষম নয় রোজা আদায় করতে তারা, আল মারিদ অসুস্থ যারা তারা, মুসাফির যারা তারা, নাকি মুকিম যারা বাড়িতে অবস্থান করে তারা। আমরা জানি আল্লাযীনা লা ইউতিকুনা, এরা ফিদিয়া আদায় করবে, যারা অক্ষম রোজা আদায় করতে এবং পরবর্তীতে সুস্থ হয়ে রোজা আদায় করার কোনো সম্ভাবনা নেই। মারিদ অসুস্থ যারা তারা কিন্তু ফিদিয়া আদায় করবে না, তারা পরে কাজা করবে। ফাইদ্দাতু মিন আইয়ামিন উখর, মুসাফির এবং মারিদের এই হুকুম, ফাইদ্দাতু মিন আইয়ামিন উখর, তারা অন্য সময় গিয়ে কী করবে, ওই দিনে রোজা আদায় করবে, কাজা আদায় করবে। আর মুকিমের ব্যাপারে তো কোনো ব্যাপার, মুকিম তো বাড়িতে থাকবে, ও সবসময় পুরা আদায় করবে। মারিদ আর মুসাফিরের হুকুম কি, কাজা আদায় করবে। আর আল্লাযীনা লা ইউতিকুনা, তারা অক্ষম, তারা ফিদিয়া দেবে, এক রোজার বিনিময়ে এক মিসকিনকে, এক সা বা হাফসা, দুটো মেয়ে মতামত আছে। তো আমু মিসকিন বলা হয়েছে, মিসকিনকে খাওয়াবে, এক মিসকিনের খাবার দান করবে, এটা সঠিক উত্তর আলিফ। 7 নম্বর প্রশ্ন, ফি আইয়ি সানাতিন মিনাল হিজরত, হিজরতের কোন সালে, অর্থাৎ কত হিজরিতে ফুরিদা সিয়াম, রোজা ফরজ হয়। দ্বিতীয় হিজরিতে আমরা জানি, দ্বিতীয় হিজরি শাবান মাসে রোজা ফরজ হয়, রোজা ফরজ হওয়ার পরেই বদরের যুদ্ধ। সানি 8 নম্বর প্রশ্ন, মাল হিকমত, হিকমত কি, হিকমত কি, হিকমত মানে উদ্দেশ্য বলতে পারেন, কি হিকমত আছে। মিন তাশরিয়ে সিয়াম, সিয়াম শরীয়তের বিধান বানানোর হিকমত কি, শরীয়তে রোজার বিধান রাখার হিকমত কি বা উদ্দেশ্য কি, কেন আল্লাহ তাআলা রোজা রেখেছেন, রোজা রাখতে আদেশ করেছেন, বা এই শরীয়তে কি রেখেছেন, রোজার বিধান প্রণয়ন করেছেন, কেন করেছেন। পড়েন আগে, অবশ্য প্রশ্ন তো বোঝেন না, প্রশ্ন করছে কেটা, করে কেটা। 1 নম্বর হিফজুস শাহওয়াত, শাহওয়াত সংরক্ষণ মানে হেফাজত করা, শাহওয়াত থেকে কুপুরবৃত্তি কি করা, কুপুরবৃত্তি হেফাজত করা 1। 2 নম্বর তাসাব্বু বিউমামের সাবেকা, পূর্বের উম্মতের মতো হওয়া, পূর্বের উম্মতের যে রোজা রেখেছে তাদের মতো হওয়া, তাসাব্বু মানে কি, সাদৃশ্য স্থাপন করা, বিউমামের সাবেকা, পূর্বের ইমাম উম্মতদের সাথে। জিমনা বা তাহাসিলুত তাকওয়া, তাকওয়া অর্জন করা। 4 নম্বর ওয়াকায়াতু মিনান নার, জাহান্নাম থেকে বাঁচা। কোনটার কারণে আল্লাহ তাআলা রোজার বিধান প্রণয়ন করেছেন বলেন। আল্লাহ বলে দিয়েছেন আল্লাহ তাত্তাকুন, হ্যাঁ তাহসিলুত তাকওয়া সঠিক উত্তর। ওটা কি রমজান মাসের রোজার কথা, তো কি আমাদের কথা নাম্বার 1 কথা, আমরা কোরআন থেকে প্রশ্ন করতেছি, প্রশ্ন করতেছি ওই জায়গা থেকে করতেছি, এবং ওখানে আল্লাহ তাআলা সরাসরি রোজার কথা বর্ণনা করে তার উদ্দেশ্য বলে দিয়েছে, লাআল্লাকুম তাত্তাকুন, শুধু এটা মেইন উদ্দেশ্য। হ্যাঁ হাদিসে আসছে যে শাওয়াতের জন্য বা প্রবৃত্তিকে রক্ষা করার জন্য উত্তম হাতিয়ার কি, রোজা। তো সেটা তো রমজান মাসের রোজার কথা না, রোজার কথা বা রোজা 12 মাসে হতে। তো রোজার বিধান প্রণয়ন করার উদ্দেশ্য আল্লাহ কোরআনে ওই আয়াতেই বলে দিয়েছে,
সুতরাং এতটুকু বাছ বিচার করার ক্ষমতা আমাদের থাকতে হবে। 1 নম্বর শাহওয়াত দিছি আমরা, হাদিসে পড়ছি এই অংশ, আমাদের হাদিসে এই কথা ছিল, যার কারণে হিফজু শাহওয়াত কিন্তু আমি 1 নম্বর অপশনে দিছি যে আপনি ওটাতে যেন পড়েন। এবং তাসাবুহ মুহাম্মদ সাবেক এটা দেওয়ার কারণ আছে, কারণ আল্লাহ তাআলা বলেছেন যে কামা হ্যাঁ আয়াত মনে আসে না কেন, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, এই অংশটা এখান থেকে আসছে। আল ওয়াকায়াতু মিনান নার, জাহান্নামের আগুন থেকে বাঁচা, এটা একটা স্বাভাবিক কথা যে রোজা করলে মানুষ কী করবে, জানানো ঠিক আছে। কিন্তু মূল উদ্দেশ্য কি সেটা আল্লাহ তাআলা স্পষ্ট বলে দিয়েছে, লাআল্লাকুম তাত্তাকুন। শব্দটাকে আমি একটু কঠিন করে এনেছি, তাহসিলুত তাকওয়া, যাতে ধরতে না পারেন। তাহসিলুত তাকওয়া অর্থাৎ তাকওয়া অর্জন করা কি, তাহলে রোজার বিধান প্রণয়ন করার হিকমত হলো তাকওয়া অর্জন করা। 9 নম্বর প্রশ্ন, আইনা হিফাজুল কোরআনুল কারীম, কোরআন কোথায় সংরক্ষিত আছে, কোথায়? বিলাফ ফিল লাওহে মাহফুজ। সহজ প্রশ্ন ছিল এটা। 10 নম্বর, মা জাওয়াবু সুআলিল কুফার আকারিবু রব্বুনা আম বাঈদ। কাফেররা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেছিল যে আমাদের প্রভু কাছে নাকি দূরে? কাছে হলে আস্তে আস্তে ডাকবো, আর দূরে হলে জোরে জোরে চিল্লায় চিল্লায় ডাকবো। ফিল কোরআন, কোরআন এই কথা আসছে। এই কথা জবাবে এই আয়াত, এটা কিন্তু আয়াত না, এটা হলো তার শানে নজুলের প্রশ্ন নাকি, আর জবাবটা আল্লাহ তাআলা কোরআনে দিয়েছেন। তো জবাবটা দিয়েছেন করিব, নিকটেই, উজিবু দাওয়াতাদ দাঈ ইজা দান। ছেলে ওখানে তাহলে জবাব হলো যে আল্লাহ কোথায়, নিকটেই, ইলমিগত দিক থেকে। 9 নম্বর উত্তর বা। 10 নম্বরে ডাল করিব, আল্লাহ বলেছেন যে আল্লাহ নিকটেই। তাফসিরে বলা হচ্ছে জ্ঞানগত দিক থেকে আল্লাহ কি সবার নিকটে। উজিবু দাওয়াতাদ দাঈ ইজা দান, যখন আহ্বানকারী ডাকে তখন তিনি সাড়া দেন। তাহলে শর্ট জবাবটা হলো করিব। আমি অপশনে ছিলাম ফিল আরশ, জবাব হলো তিনি আরশে, তার মানে দূরে বোঝা যায় কিছু। ফিসসামা, তিনি আসমানে, বাঈদ তিনি দূরে, করিব তিনি নিকটে। আল্লাহ ওখানে করিব শব্দটাই ব্যবহার করেছে, এই জন্য আমরা ওই অপশনে নিয়ে আসছি। 11 নম্বর প্রশ্ন ছিল আইয়ু মিম্মা ইয়ালি, এই শব্দগুলো বুঝেন। আইয়ু মানে কোন, মিম্মা ইয়ালি মানে নিচে, নিচে যা আসতেছে এইগুলোর কোনটি? জাআলাহুল্লাহ, আল্লাহ যেটাকে বানিয়েছেন, তাআলা মানুষের জন্য, মাওয়াকিতুল নাস, মানুষের জন্য মিকাত বা সময় নির্ধারক, কি হেলাল বা চাঁদকে, তাই ইয়াসআলুনাকা আনিল আহিল্লাহ কুল হিয়া মাওয়াকিতুল নাস। কাফেরা জিজ্ঞেস করে যে চাঁদের ব্যাপারে, চাঁদ একবার ছোট হয়, একবার বড় হয়, চিকন হয়ে ওঠে, আবার পূর্ণ হয়, আবার আগের মতো হয়ে যায়, সূর্যের মতো কেন একভাবে থাকে না? এই প্রশ্নের জবাবে আল্লাহ তাআলা বলেন যে হিয়া মাওয়াকিতুল নাস, এটা মানুষের জন্য সময় নির্ধারণ। তাহলে মাওয়াকিতুল নাস হলো হেলাল, নট শামস, নট নুজুম, নট সামা। হেলাল না দিয়ে ওখানে কমার দিতে চাইছিলাম, তো একটু সহজ করছি, যেহেতু কোরআনে আহিল্লা বা হেলাল দিয়ে শব্দটা আছে, এই জন্য হেলাল দিয়েছি। তাহলে চাঁদ হলো মাওয়াকিতুল নাস বা মানুষের জন্য সময় নির্ধারক, আল্লাহ তাআলা বানিয়েছে। 12 নম্বর প্রশ্ন, ফি আইয়ি সানাতিন মিনাল মিলাদ। মিলাদ মানে খ্রিস্টাব্দ, মনে রাখবেন। মিলাদ মানে কি, কোন খ্রিস্টাব্দে, কত খ্রিস্টাব্দে ওয়াকা কার্যকর হয় বা বাস্তবায়িত হয় বা সংগঠিত হয়? সুলহে হুদাইবিয়া, হুদাইবিয়ার সন্ধি। হুদাইবিয়ার সন্ধি মানে আরবি হলো কি, সুলহে হুদাইবিয়া, কি সুলহে হুদাইবিয়া। হুদাইবিয়ার সন্ধি স্বাক্ষরিত হয় বা কার্যকর হয় বা সংগঠিত হয় কত হিজরিতে, কত সালে? 6ষ্ঠ হিজরিতে, আমরা জানি 6ষ্ঠ হিজরি। এটা 28 খ্রিস্টাব্দ, 628 খ্রিস্টাব্দ। কোনটা উত্তর বলেন? দাল নাম্বার উত্তর। 13 নম্বর প্রশ্ন, আইয়ু শাহরিল লাইসা মিন আশরিল হুরুম, হারাম মাসের মধ্যে কোনটা অন্তর্ভুক্ত নয়? এই প্রশ্ন যদি কেউ জিজ্ঞেস করে, মেজাজটা কার খারাপ হয়? কোন কার মেজাজটা খারাপ হয় যদি এই প্রশ্ন উত্তর কেউ জিজ্ঞেস করে? বলতেছে এই প্রশ্নের অনুবাদ নাকি করে দেওয়া লাগবে আমার। আইয়ু শাহরিন, কোন মাস? লাইসা নয়, ব্যতীত কেন নয়? কিসের? মিন আশরিল হুরুম, আশারা হরমের অন্তর্ভুক্ত নয় কোন মাস? আসলে নিচের অপশনগুলো পড়লে মনে হয় না, মুহররম, যুলকাদা, যুলহজ্জা, রজব, এই 3টা হলো কি আশারে হরম, আরবা 4টা, আর রমজান নয়। রমজান কি নয়? আসলে হরম। শুধু অপশন পড়লে উত্তর দেওয়া যায়।
শুধু অপশন করে উত্তর দেওয়া যায় কোনটি ব্যতিক্রম, তাই না? শুধু রমজান ব্যতিক্রম, রমজান মাস হারাম মাসের অন্তর্ভুক্ত নয়, এমনি সম্মানিত, কিন্তু আল্লাহ তাআলা রাসূল ঘোষিত 4 মাসের 1 মাস নয়। 14 নম্বর প্রশ্ন, বিমা। বিমা দ্বারা, বিমা মানে কিসের দ্বারা? কানা ইয়াখতিমু, রাসূল খতম করতেন মানে শেষ করতেন। রাসূলুল্লাহ সলাতাহু, তার নামাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিসের দ্বারা তার নামাজ শেষ করতেন? তাসলিম, তাকবীর, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আত-তাহিয়া, কোনটা? তাসলিম। হাদিসে সরাসরি আসছে না, ইয়াফতাতিহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম as-সালাহ সালাতাহু বিত-তাকবীর, মাঝখানে অনেক কথা আছে, ওয়াক্তাতিমু সালাতাহু বিত-তাসলিম, সালাম দিয়ে শেষ করতেন। 15 নম্বর প্রশ্ন, মাজা সুম্মিয়া ফিল হাদিস মাইয়ামুররা বাইনাল মুসাল্লি ও সুত্রা। সুত্রা এবং মুসল্লির মাঝখান দিয়ে যে যায় হাদিসে, তাকে কি নামে অভিহিত করা হয়েছে? শয়তান নামে অভিহিত করা হয়েছে। ইনসান মানে মানুষ, জিন মানে জিন, শয়তান মানে শয়তান, মালাকুন মানে ফেরেশতা। সঠিক উত্তর হবে শয়তান। হাদিসে বলা হচ্ছে যে সুত্রা এবং মুসল্লির সামনে দিয়ে যায় তাকে তুমি বাধা দাও, বাধা না দিয়ে যদি পারো তাহলে তার সাথে লড়াই করো, কেননা সে শয়তান, তাকে শয়তান বলা হচ্ছে। প্রশ্ন বুঝতে পারলে অবশ্যই সহজ ছিল প্রশ্ন। লাউ ইয়ালামুন নাসু মা লাহু ফি আইয়ামুররা বাইনা ইয়াদাই আখিহি মুতারিদান ফিস সালাহ। নামাজের, আচ্ছা, লাউ ইয়ালামুন নাস, মানুষ যদি জানতে পারত, মা লাহু, তার জন্য কি আছে, ফি, এই বিষয়ের মধ্যে যে আইয়ামুর রাস আগমন করবে বাইনা ইয়াদাই আখি, ভাইয়ের সামন দিয়ে মুতারিদান ফিস সালাহ, নামাজের আড়াআড়িভাবে তার সামন দিয়ে যাবে, এটার মধ্যে তার কি ক্ষতি হবে, এইটা জিনিস যদি কেউ জানতো, লাকানা খায়রান লাহু, তাহলে তার সে ভাবতো যে আমার জন্য এটাই কল্যাণকর। মিন আইয়ুকিমা, সে দাঁড়িয়ে থাকবে কত বছর? মিয়াতা সানা, 1000 বছর। মিয়াত মানে শত, 100 বছর দাঁড়িয়ে থাকার চাই, দাঁড়িয়ে থাকাটাই তার কাছে কল্যাণোত্তম মনে হতো। মানুষ যদি জানতো যে গেলে কি ক্ষতি হবে, তাহলে দাঁড়িয়ে থাকা, 100 বছর দাঁড়িয়ে থাকা সে কল্যাণকর মনে করতো। কত বছর সেটা শূন্যস্থানে ছিল, সে হলো মিয়াতুসানা, এটা শূন্যস্থানের প্রশ্ন ছিল। অন্য হাদিসে আছে 40, 40-এর কাছে বছর বলা নেই, মাসও বলা নেই, তো আমি অপশনে 40 রাখিনি। যদি কখনো 100 না থেকে 40 থাকে তাহলে আমরা 40 উত্তর দেবো। এখন এবার ওটা মুত্তাফাকুন আলাইহির হাদিস, কিন্তু ওখানে আর বাউন আছে শুধু 40 মাস নাকি বছর নাকি দিন নাকি ঘন্টা, এটা বলার উল্লেখ নেই। তো ব্যাখ্যায় বলতেছে যে 40 বছর। সতেরো নম্বর প্রশ্ন, মা হুকমু তা'দিল আরকান ফি সলাত ইনদা ইমাম আবি হানিফা ওয়া মুহাম্মদ রাহিমাহুমুল্লাহ। ইমাম আবু হানিফা এবং মুহাম্মদ রাহমাতুল্লাহর মতে তা'দিল আরকান, নামাজের মধ্যে তা'দিল আরকানের হুকুম কি? ওয়াজিব। ইমাম শাফির মতে ফরজ। অপশন ছিল ফরজ, ওয়াজিব, সুন্নত, হারাম। ওয়াজিব। 18 নম্বর প্রশ্ন, মা মানা তা'দিল আরকান ফি সলাত, নামাজে তা'দিল আরকান এর অর্থ কি? তুলুল কিয়াম, দীর্ঘ কিয়াম, আদাউল আরকান বি হাওয়া ও তমানিয়া বি হুদুবিন ও তমানিয়াতিন, ধীরে সস্তে আরকানগুলো আদায় করা, তুল রুকু, দীর্ঘ রুকু করা, তুল সুজুদ, দীর্ঘ সেজদা করা। যদি আপনি বা না দেন তাহলে বাকি 3টাই উত্তর হবে, সুতরাং অবশ্যই বা উত্তরই দিতে হবে। বার মধ্যে সবগুলো আছে, দেখলেই বোঝা যায়। তাহলে আরকানগুলোকে ধীরে সস্তে আদায় করার নামই হলো তা'দিল আরকান। আদাউল আরকান, রুকুনগুলোকে আদায় করা, বিহুদুই ও তমানিয়া, ধীরে সস্তে এবং প্রশান্ত ভাব। উনিশ নম্বর, মাল হাদিসুল মুততরাব, পড়াইছি কিন্তু এমনিতে দেয় নাই, যা পড়ায় তা গুরুত্বপূর্ণ, পরীক্ষা দেই, ওই পরীক্ষা দেয় কান্না দেয়। কত প্রশ্ন আছে, হাদিসে মুততরাব কেন দিতে হবে? তো আমরা জানলাম মুততরাব হাদিস কাকে বলে। মুতাদাদুল আসানিদ, যার সনদ অনেকগুলো, লা ইউজাদুল্লাহ হাদিসুল মুখালিফ, যার বিপরীত কোনো হাদিস পাওয়া যায় না, ফিহি রাবিন কাজ্জাবুন, যার মধ্যে মিথ্যাবাদী রাবি আছে, ইউজাদুল্লাহ হাদিসুল মুখালিফ, যার বিপরীত হাদিস পাওয়া যায়, লাইম কোনো সম্ভব হয় না, তারজিউ বাইনাহুমা, তার দুয়ের মধ্যে কোনটা উত্তম তারজি দেওয়া সম্ভব হয় না, এটা হবে সঠিক উত্তর।
হাদিসের বিপরীত হাদিস পাওয়া যায়, আবার এই দুটো হাদিসের মধ্যে কোনটা প্রাধান্য দেব এইটার কোনো সুযোগ পাওয়া যায় না, প্রাধান্য দেওয়া যায়। এই দুই হাদিসকে বলে কি হাদিসে মুদতরা। 20 নম্বর মা হুকমুর রফিল ইয়াদাইন ফি সালাত ইনদা ইমাম আবি হানিফা ওয়া সাহিবাইহি ওয়া সুফিয়ান সাউরি রাহিমাহুল্লাহ। সুফিয়ান সাউরি সাহিবাইহি মানে হলো ইমাম ইউসুফ মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি এবং আবু হানিফা, এনাদের নিকটে রফে আদাইন করার বিধান কি, নামাজে রফে আদাইন করার বিধান কি? সুন্নাত। বা নাম্বার লাইসা সুন্নাত ও তারকু আউলা, ত্যাগ করাই উত্তম। 3 নম্বর ওয়াজিব, দাল নম্বর হারাম। বা নাম্বার সঠিক উত্তর লাইসা সুন্নাত ও তারকু আউলা, সুন্নত নয় পরিত্যাগ করাই উত্তম। আর সুন্নত হলো ইমাম শাফি, মেবি ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি আমার জি তানাদের মতে কি রফে আদাইন করা সুন্নাত। এটার সঠিক উত্তর ছিল বা। 21 নম্বর প্রশ্ন আইয়ু সলাতে হি আফদাল, কোন সলাত উত্তম? এই প্রশ্ন আগেও আমরা দিয়েছি। তুলুল কুনুত, তুলুল কুনুত, তুলুল কুনুত হাদিসে কুনুত শব্দই বলা আছে, ব্যাখ্যা হলো কিয়াম, ব্যাখ্যা কি হাদিসে তুলুল কুনুত। সুতরাং জিম নাম্বার সঠিক উত্তর, যা দীর্ঘ কিয়াম সেই নামাজ কি উত্তম। 22 নম্বর প্রশ্ন মান মুআল্লিফু ইসনা হায়াতাকা, ইসনা হায়াতাকা গল্পের বা প্রবন্ধের লেখককে? আহমদ আমিন। সহজ প্রশ্ন ছিল, না করে উপায় নাই। ইসনা হায়াতাকা নিজেকে গড়ো বা নিজের জীবন গড়ো, নিজেকে গড়ো, এই লেখক হলো আহমদ আমিন। প্যাইয়ে সানাতিন মিনাল মিলাদ, বলেন তো অর্থ কি? কত খ্রিস্টাব্দে? মিলাদ মানে কি খ্রিস্টাব্দে। কত খ্রিস্টাব্দে? উলিদা আহমদ আমিন, আহমদ আমিন জন্মগ্রহণ করেন কত খ্রিস্টাব্দে? 1881। দালে ছিল, আমি কিন্তু 1281 একটা দিয়েছিলাম মাঝখানে। বা নাম্বার কেউ দেন নাই তো? ডাল নাম্বারে দেই নেই। ডাল নাম্বার সঠিক উত্তর 1881 সালে আহমদ আমিন জন্মগ্রহণ করেন। 24 নম্বর প্রশ্ন ছিল, প্রশ্ন কঠিন ছিল, কেউ জিজ্ঞাসা করলো না এটার অর্থ কি। মার রিসালা কি নির্দেশনা পাওয়া যায়, কি সংবাদ, কি চিঠি ফি কেতাবাতে আহমদ আমিন, আহমদ আমিদের সমস্ত লেখার মধ্যে কোন সংবাদ পাওয়া যায়, মানে তিনি কোন বিষয়ে নিউজ দিতেছেন মানুষদেরকে, তার লেখার জি আল ইনসানিয়াত আল মুস্তামা, এইটা মানবতা এবং সমাজ নিয়ে তিনি লিখেছেন। আল কদায়াত দিনিয়া, দিনী বিষয় নিয়ে লেখেন নাই। আল ইবদা মানে সৃজনশীলতা, ইবদা মানে কি সৃজনশীলতার বিষয়ে তিনি ইঙ্গিত দিতে চান নাই। ফালসাফা ওয়াল উলুম, ফালসাফা মানে দর্শন, উলুম মানে বিজ্ঞান, দর্শন ও বিজ্ঞান নিয়েও তিনি লেখালেখি করেন। তিনি মূলত সমাজকে জানান দিতে চেয়েছেন সামাজিকতা এবং মানবতার বিষয় নিয়ে। সুতরাং আলিফ নাম্বার সঠিক উত্তর। 25 নম্বর প্রশ্ন ছিল ফি আইয়ে জামিয়া, জামিয়া মানে বিশ্ববিদ্যালয়, জামিয়া মানে কি স্কুলের আরবি। আচ্ছা স্কুলের আরবি কি? মাদ্রাসা। মাদ্রাসা ইবতেদাইয়া মানে প্রাথমিক বিদ্যালয়, মাদ্রাসা সানাউইয়া মানে মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা উলিয়া মানে উচ্চ বিদ্যালয়, কুল্লিয়া মানে কলেজ, জামিয়া মানে বিশ্ববিদ্যালয়। তো ফি আইয়ে জামিয়া কোন বিশ্ববিদ্যালয়ে কান আহমদ আমিন তলেবান ও উস্তাজান, ছাত্র ছিলেন, শিক্ষক ছিলেন। জামিয়া আল আজহার, বা নাম্বার সঠিক উত্তর ছিল। 26 নম্বর প্রশ্ন মা হুকমু গায়রে মুনসারিফ, গায়রে মুনসারিফের হুকুম কি? লা ইয়াকবালু আলিফ ওয়াল লাম ওয়াত তানবিন, লা ইয়াকবালু তানবিন, ইয়াকবালু তানবিন আল কাসরা, লা ইয়াকবালু তানবিন আল কাসরা, লা ইয়াকবালু তানবিন আল ফাতহা। জিম নাম্বার সঠিক উত্তর ছিল। কেউ বা মিশাইছেন কিনা? তানবিন এবং কাসরা গ্রহণ করে না। 27 নম্বর প্রশ্ন কামা আদাদ আসলাফ গায়রে মুনসারিফ, গায়রে মুনসারিফের সওয়াব কতটি? 9টি। এগুলো প্রশ্ন পরীক্ষা আসবে, কিন্তু প্রশ্ন সহজ, এগুলো প্রশ্ন আমার করা খায় না। 28 নম্বর আদল লা ইস্তামিউ মা আইয়ি মিম্মা ইয়ালি, আদল কার সাথে মিলিত হয় না? ওয়াজনে ফেলের সাথে হয় না। হ্যাঁ, আদল ওয়াজনে ফেলের সাথে মিলিত হয় না। আদল কার সাথে মিলিত হয় না? ওয়াজনে ফেলের সাথে মিলিত হয় না। ওয়াসফ এবং আলামের সাথে মিলিত হয়। 29 নম্বর মারিফা লা তাস্তামিউ মা আইয়ি মিম্মা ইয়ালি, মারিফা ওয়াসফের সাথে মিলিত হয় না, মারিফা ওয়াসফের সাথে মিলিত হয় না। প্রশ্ন কঠিন। 30 নম্বর প্রশ্ন, শেষ প্রশ্ন আইউল আসবাবিল আতিয়া তাকুমু মাকামা সাবাবাইন ফি গায়রে মুনসারিফ, গায়রে মুনসারিফের কোন স্বভাব 2 স্বভাবের স্থলাভিষিক্ত?
জমুনতাল জুমু মুয়ান্নাস বিআলিফ মাকসুরা মুয়ান্নাস বিআলিফ মামদুদা সবগুলোই সঠিক। এই জন্য দালে দিয়েছে জামিউ মা সাবাকা, উল্লেখিত সবগুলোই সঠিক। জামিউ মা সাবাকা উপরে সবগুলোই, জামিউ মা সাবাকা মানে কি ওগুলো সব উপরের সবগুলোই, সাবাকা মানে অতীত হয়ে উল্লেখ করা হয়েছে। অর্থ জানবেন কেন? তো আপনি জানতেছেন না বাকি তিনটাই, তখন তো আপনি একটা অপশন খুঁজবেন যে সবগুলো কোথায় আছে। সঠিক উত্তর দাল। জমুনতাল জুমু একাই, দুই স্বভাবের স্থলাভিষিক্ত, মুয়ান্নাস বিআলিফ মাকসুরা, আলিফ মাকসুরা দিয়ে যেটা মুয়ান্নাস হয় সেটাও দুই স্বভাবের স্থলাভিষিক্ত, আলিফে মামদুদা দিয়ে যেটা মুয়ান্নাস হয় সেটাও কি দুই স্বভাবের স্থলাভিষিক্ত। দাল জামিউ মা সাবাকা সবগুলোই যা উল্লেখ করা হয়েছে, উল্লেখিত সবগুলো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।